আমরা যখনই শক্তি, ভক্তি আর অসীম সাহসের কথা ভাবি, তখনই সবার আগে আমাদের মনে যে নামটি ভেসে ওঠে তা হল পবনপুত্র হনুমান। রামায়ণ থেকে শুরু করে মহাভারত, বজরংবলীর বীরত্বের গাথায় আমাদের পুরাণ সমৃদ্ধ। ছোটবেলা থেকে আমরা তার নানা অলৌকিক কীর্তির গল্প শুনে বড় হয়েছি। কখনো তিনি এক লাফে বিশাল সমুদ্র পার হয়েছেন, আবার কখনো আস্ত গন্ধমাদন পর্বত তুলে এনেছেন। কিন্তু আপনারা কি কখনো গভীরভাবে ভেবে দেখেছেন এই পরম পরাক্রমশালী বজরংবলীর শক্তির আসল সীমা ঠিক কতটা ছিল? তার কি সত্যিই কোনো শারীরিক দুর্বলতা বা শক্তির শেষ প্রান্ত বলে কিছু ছিল? আমরা যারা পুরাণের এই অসীম রহস্যের গভীরে ডুব দিতে ভালোবাসি, তাদের জন্য প্রেরণার গল্পকথা সবসময় চেষ্টা করে এমন কিছু অজানা প্রশ্নের উত্তর খুঁজে আনতে। তাই আজ আমরা রামায়ণের পাতা থেকে হনুমানজির শক্তির সেই অসীম বিস্তারের কাহিনী জানার চেষ্টা করব, যা হয়তো আমাদের অনেকেরই আজও অজানা। হনুমানের জন্ম থেকেই তার ভেতরে লুকিয়েছিল এক ঐশ্বরিক ক্ষমতার এক অফুরন্ত ভাণ্ডার। তিনি কেবল বায়ুদেবতার পুত্রই ছিলেন না, হিন্দু পুরাণ মতে তাকে স্বয়ং দেবাধিদেব মহাদেবের রুদ্র অবতার হিসেবেও মান্য করা হয়। জন্মের পরক্ষণেই তার শক্তির প্রথম প্রমাণ পেয়েছিল গোটা জগৎ। শিশু হনুমান একদিন আকাশের দিকে তাকিয়ে উদীয়মান সূর্যকে দেখতে পান। সূর্যের সেই উজ্জ্বল লাল রং দেখে তার মনে হয়েছিল সেটি বোধহয় কোনো সুস্বাদু লাল ফল। সেই ফল খাওয়ার প্রবল ইচ্ছায় তিনি এক লাফে মাটি থেকে সোজা মহাকাশে ঝাঁপিয়ে পড়েন। তার সেই অদম্য গতি আর তেজ দেখে দেবতারাও বিস্মিত হয়ে গিয়েছিলেন। স্বয়ং দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে যান যে এই শিশু হয়তো পুরো সূর্যমণ্ডলকেই গ্রাস করে নেবে। সূর্যকে রক্ষা করতে ইন্দ্র তখন নিজের অমোঘ অস্ত্র বজ্র দিয়ে হনুমানের উপর প্রহার করেন। বজ্রের প্রচণ্ড আঘাতে শিশু হনুমানের হনু বা চোয়াল ভেঙে যায় এবং তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। নিজের সন্তানের এই অবস্থা দেখে বায়ুদেব অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন। রাগে এবং দুঃখে তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের বায়ুপ্রবাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দেন। বাতাস ছাড়া পৃথিবীতে সমস্ত প্রাণীর শ্বাস নেওয়া বন্ধ হয়ে যায় এবং গোটা সৃষ্টি ধ্বংসের মুখে এসে দাঁড়ায়। সৃষ্টিকে এই ভয়ঙ্কর পরিণতির হাত থেকে বাঁচাতে তখন ব্রহ্মা, শিব থেকে শুরু করে সমস্ত দেবতারা মিলে বায়ুদেবের কাছে উপস্থিত হন। তারা শিশু হনুমানকে শুধু সুস্থই করে তোলেন না, বরং তাকে নিজেদের সর্বশ্রেষ্ঠ আশীর্বাদগুলো প্রদান করেন। ব্রহ্মা তাকে দীর্ঘায়ু এবং যে কোনো ধরনের ব্রহ্মাস্ত্র বা দিব্যাস্ত্র থেকে সুরক্ষিত থাকার বর দেন। দেবাধিদেব মহাদেব দেন যে কোনো যুদ্ধে চিরকাল অপরাজেয় হওয়ার আশীর্বাদ। যমরাজ বর দেন যে যমদণ্ড কখনো হনুমানের কোনো ক্ষতি করতে পারবে না। অগ্নিদেব আশীর্বাদ করেন যে আগুন কখনো তাকে স্পর্শ বা দগ্ধ করতে পারবে না। বরুণদেব এবং বিশ্বকর্মাও তাকে এমন সব অলৌকিক বর দিয়েছিলেন যার ফলে হনুমানের শরীর হয়ে উঠেছিল বজ্রের মতো কঠিন এবং তিনি হয়ে উঠেছিলেন প্রায় অমর। দেবতাদের এই সম্মিলিত আশীর্বাদের পর হনুমান হয়ে ওঠেন সমগ্র ব্রহ্মাণ্ডের অন্যতম শক্তিশালী সত্তা। তাহলে এই এত আশীর্বাদ আর ক্ষমতার পরেও কি হনুমানের কোনো সীমা ছিল? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তার বাল্যকালের অপর একটি বিশেষ ঘটনায়। ছোটবেলায় হনুমান অত্যন্ত চঞ্চল এবং ডানপিটে ছিলেন। তার এই অসীম ক্ষমতার কারণে তিনি প্রায়শই বনে বসবাসকারী ঋষিমুনিদের আশ্রমে গিয়ে তাদের তপস্যায় ব্যাঘাত ঘটাতেন। কখনো তাদের যজ্ঞের আগুন নিভিয়ে দিতেন, কখনো পূজার ফুল ছিঁড়ে ফেলতেন, আবার কখনো তাদের জিনিসপত্র গাছের উঁচু ডালে লুকিয়ে রাখতেন। তার এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে একদিন একদল বদমেজাজি ঋষি তাকে একটি অদ্ভুত অভিশাপ দিয়ে বসেন। তারা বলেন যে হনুমান তার নিজের এই অসীম ক্ষমতার কথা সম্পূর্ণ ভুলে যাবেন। তিনি সাধারণ একটি বানরের মতোই জীবনযাপন করবেন এবং তার ভেতরে সেই দেবতুল্য শক্তি সুপ্ত অবস্থায় থাকবে যতক্ষণ না কেউ তাকে তার এই ক্ষমতার কথা বিশেষভাবে স্মরণ করিয়ে দিচ্ছে। আপাত দৃষ্টিতে এটি একটি অভিশাপ মনে হলেও আসলে এটি ছিল সমগ্র সৃষ্টির জন্য এক প্রকার আশীর্বাদ। কারণ এই স্মৃতিভ্রমই হনুমানের ভেতরের অহংকারকে ধ্বংস করে তাকে পরম বিনয়ী, জ্ঞানী এবং সংযমী করে তুলেছিল। আর এই অভিশাপটিই ছিল তার শক্তির একমাত্র বাহ্যিক সীমা। এই সীমার প্রাচীর প্রথমবার ভাঙে রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডে এসে। মাতা সীতার খোঁজে বানর সেনা যখন দক্ষিণ ভারতের একেবারেই শেষ প্রান্তে সমুদ্রের তীরে এসে পৌঁছায়, তখন সামনে বিস্তীর্ণ জলরাশি দেখে সবাই হতাশায় ডুবে যায়। লঙ্কায় পৌঁছানোর জন্য সেই বিশাল সমুদ্র পার হওয়ার উপায় নিয়ে সবাই যখন নিজেদের অক্ষমতা প্রকাশ করছে, কেউ বলছে সে 10 যোজন লাফাতে পারবে, কেউ বলছে 20 যোজন, তখন জাম্ববান দেখতে পান হনুমান এক কোণে চুপচাপ বসে আছেন। জাম্ববান ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং তিনি হনুমানের অতীত সম্পর্কে জানতেন। তিনি তখন হনুমানের কাছে গিয়ে তার জন্মবৃত্তান্ত, দেবতাদের দেওয়া সেই অমর বরদান এবং তার ভেতরের সেই অসীম শক্তির কথা সবিস্তারে স্মরণ করিয়ে দেন।
জাম্ববানের মুখে নিজের স্তুতি আর ক্ষমতার কথা শোনা মাত্রই হনুমানের শরীর এক অদ্ভুত ঐশ্বরিক তেজে পূর্ণ হয়ে ওঠে। তিনি নিজের আকার একটি বিশাল পর্বতের মতো বড় করে তোলেন এবং এক গগনভেদী গর্জনের সাথে এক লাফে সেই শত যোজন সমুদ্র পার হয়ে লঙ্কার দিকে উড়ে যান। পথে সুরসা এবং সিংহিকার মতো ভয়ঙ্কর রাক্ষসীদের তিনি অবলীলায় পরাস্ত করেন। এই ঘটনাটি স্পষ্ট প্রমাণ করে যে হনুমানের শক্তির কোনো ভৌত বা শারীরিক মাপকাঠি ছিল না। তার শক্তি সম্পূর্ণভাবে নির্ভর করত তার আত্মবিশ্বাস এবং আত্ম উপলব্ধির ওপর। লঙ্কায় পৌঁছে হনুমান যে অভাবনীয় পরাক্রম দেখিয়েছিলেন তা গোটা রাক্ষসকুলকে ভেতর থেকে আতঙ্কিত করে তুলেছিল। তিনি একাই রাবণের সাধের অশোক বাটিকা ধ্বংস করে দেন, রাবণের পরাক্রমশালী পুত্র অক্ষয় কুমারকে অনায়াসে বধ করেন। এমনকি রাবণ যখন তার লেজে আগুন লাগিয়ে তাকে অপমান করার চেষ্টা করে, তখন তিনি সেই লেজের আঘাতেই গোটা স্বর্ণলঙ্কা পুড়িয়ে ছাই করে দেন। কিন্তু তার শারীরিক শক্তির সবচেয়ে বড় এবং রোমাঞ্চকর পরীক্ষাটি আসে লঙ্কার চূড়ান্ত যুদ্ধের সময়। মেঘনাদের ভয়ঙ্কর শক্তিশালে লক্ষণ যখন প্রাণঘাতী আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন, তখন বৈদ্য সুশেলের কথায় হনুমান হিমালয়ের দিকে ছোটেন বিশল্যকরণী বা সঞ্জীবনী বুটি আনতে। কিন্তু বিশাল হিমালয়ে গিয়ে তিনি সেই নির্দিষ্ট জাদুকরী গাছটি চিনতে পারেন না। সময় খুব কম, লক্ষণের প্রাণ যায় অবস্থা। এই চরম মুহূর্তে হনুমান কোনো দ্বিতীয় চিন্তা না করে সম্পূর্ণ গন্ধমাদন পর্বতটিকেই উপড়ে নিজের এক হাতে তুলে নিয়ে রাতের আকাশ চিরে তীব্র বেগে উড়ে ফিরে আসেন লঙ্কায়। একবার শান্ত হয়ে ভাবুন, একটা গোটা পর্বত উপড়ে ফেলার জন্য ঠিক কতটা অসীম শারীরিক শক্তির প্রয়োজন হতে পারে। পৃথিবীর কোনো বিজ্ঞান বা প্রকৃতির কোনো নিয়ম দিয়ে কি এই শক্তির পরিমাপ করা সম্ভব? এই একটি ঘটনায় চিরকালের মতো বুঝিয়ে দেয় যে হনুমানের ক্ষমতার সামনে মাধ্যাকর্ষণ, ওজন বা প্রকৃতির কোনো বাধাই টিকতে পারত না। এখন আমাদের মনে একটি গভীর প্রশ্ন জাগতেই পারে যে এই অকল্পনীয় শক্তির মূল উৎস ঠিক কী ছিল? শুধু কি দেবতাদের বরদান তাকে এত শক্তিশালী করেছিল? একেবারেই না। রামায়ণের গভীর দর্শন অনুযায়ী হনুমানের শক্তির সবচেয়ে বড় এবং আসল উৎস ছিল মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের প্রতি তার নিঃস্বার্থ এবং অগাধ ভক্তি। হনুমানের কাছে রামের নাম শুধু কোনো সাধারণ শব্দ বা মন্ত্র ছিল না, এটি ছিল তার বেঁচে থাকার একমাত্র কারণ, তার প্রাণ শক্তি। তিনি যখনই কোনো কঠিন বা অসম্ভব কাজের সম্মুখীন হতেন, তিনি শুধু চোখ বন্ধ করে পরম ভক্তি ভরে জয় শ্রীরাম উচ্চারণ করতেন। তার এই নিষ্কাম ভক্তি তার ভেতরের শক্তিকে এমন একটি ঐশ্বরিক স্তরে নিয়ে যেত যার কোনো সীমা বা পরিসীমা টানা পৃথিবীর কারোর পক্ষে সম্ভব ছিল না। এর প্রমাণ আমরা পাই রামায়ণের শেষের দিকের একটি বিখ্যাত ঘটনায়। লঙ্কা বিজয় শেষে রাম যখন অযোধ্যায় রাজা হন, তখন সীতামাতা একবার হনুমানের সেবা এবং ভক্তিতে মুগ্ধ হয়ে তাকে মহামূল্যবান একটি মুক্তোর মালা উপহার দিয়েছিলেন। কিন্তু রাজসভায় সবার সামনে হনুমান সেই মালার প্রতিটি মূল্যবান মুক্তো দাঁত দিয়ে ভেঙে ভেঙে দেখতে শুরু করেছিলেন যে তার ভেতরে তার প্রভু রাম আছেন কিনা। যখন রাজসভার অন্যান্য লোকেরা তার এই কাজের তীব্র সমালোচনা করে তাকে উপহাস করতে শুরু করেন, তখন তিনি নিজের দুই হাত দিয়ে নিজের বুক চিরে রাজসভাকে দেখিয়েছিলেন যে তার রক্তমাংসের হৃদয়ের প্রতিটি স্পন্দনে শুধু রাম আর সীতা বিরাজ করছেন। এই চূড়ান্ত সমর্পণ এবং অহংকারহীন ভক্তি তাকে সাধারণ একটি বানর থেকে পরম আরাধ্যা ঈশ্বর বজরংবলিতে পরিণত করেছিল। রাম রাবণের মহাযুদ্ধ শেষে শ্রীরাম যখন অযোধ্যায় দীর্ঘকাল রাজত্ব করার পর অবশেষে নিজের মানবলীলা সাঙ্গ করে নিজের প্রকৃত রূপ নিয়ে বৈকুণ্ঠে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন, তখন তিনি তার সকল ভক্ত এবং সঙ্গীদের বিদায় জানাচ্ছিলেন। কিন্তু তিনি হনুমানকে পৃথিবীতেই থেকে যাওয়ার এক বিশেষ নির্দেশ দেন। শ্রীরাম তাকে আশীর্বাদ করেন যে যতদিন এই পৃথিবীতে মানুষের মুখে রাম রাম উচ্চারিত হবে, যতদিন ধর্মগ্রন্থ রামায়ণ পৃথিবীতে থাকবে, ততদিন হনুমান এই ধরাধামে সশরীরে চিরঞ্জীবী হয়ে থাকবেন এবং পৃথিবীর সমস্ত রাম ভক্তদের বিপদ থেকে রক্ষা করবেন। এই কারণেই বলা হয় হনুমান হলেন কলিযুগের সবচেয়ে জাগ্রত দেবতা। তাই আমরা যদি হনুমানের শক্তির সীমার কথা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করি, তাহলে আমাদের এক বাক্যে স্বীকার করে নিতে হবে যে তার কোনো নির্দিষ্ট সীমা ছিলই না। কারণ যেখানে মানুষের মনে অহংকার থাকে, সেখানেই শক্তির একটা সীমা তৈরি হয়। কিন্তু হনুমানের অহংকার তো একেবারে শূন্য ছিল। তিনি নিজেকে সবসময় শ্রীরামের একজন অতি ক্ষুদ্র দাস বলে মনে করতেন। আর গণিতের নিয়মে শূন্যের যেমন কোনো সীমা হয় না, তেমনি হনুমানের শক্তিরও কোনো অন্ত ছিল না। তার এই অসীম শক্তি, প্রখর বুদ্ধি এবং পরম ভক্তির অপূর্ব সমন্বয়ই তাকে হিন্দু পুরাণের অন্যতম শ্রেষ্ঠ এবং সার্বজনীন দেবতায় পরিণত করেছে।
বজরংবলীর এই মহিমা আমাদের প্রতিনিয়ত এই শিক্ষাই দেয় যে মনের ভেতরে যদি সত্যিকারের ভক্তি, আত্মবিশ্বাস এবং কাজের প্রতি পূর্ণ সমর্পণ থাকে, তাহলে মানুষের পক্ষেও পৃথিবীর যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব। অহংকার ত্যাগ করে যদি আমরা আমাদের ভেতরের শক্তিকে সঠিক পথে চালিত করতে পারি, তাহলে আমাদের শক্তিরও কোনো সীমা থাকবে না। আপনাদের এই অজানা কাহিনীটি কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে চলার পাথেয়। এরকম আরও অনেক প্রাচীন আর পৌরাণিক কাহিনীর অজানা তথ্য নিয়ে আমরা আবার ফিরে আসব নতুন কোনো পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ধর্ম আর ন্যায়ের পথে অবিচল থাকবেন।